হ্যালো গাইজ, আজ আমি বিরিয়ানি রান্না করব। তার জন্য মাংসটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। তো এর মধ্যে আমি নুন, হলুদ, সর্ষের তেল, টক দই আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। এদিকে কুকারে আমি আলু, জল, জাফরান আর একটু আতর দিয়ে এটা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে আমি বিরিয়ানির জন্য যে পেঁয়াজটা ভাজা দেবো সেটা ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এদিকে আমি টমেটোর, পেঁয়াজ সব পেস্ট করে রেখেছি, আদা রসুন, ওইটা আমি তেলের মধ্যে চিনি দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর এদিকে আমি দেখো ভাতের চালের বিরিয়ানি করব। তো ভাতের চালটা আমি ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে মাংসতে বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা কষে রেখে দিলাম। এদিকে একটা হাঁড়িতে জল দেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম গরম মশলা, লবণ আর দিয়ে দেবো আতর। এটা দিয়ে বেশ জলটা থেকে ফুটছে, এর মধ্যে আমি ভাতের চালটা আবার দিয়ে দেবো। ভাতটা ভালো করে সেদ্ধ করে নিয়ে এদিকে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। একটা পাত্রে আমি ঘি দিয়ে ভালো করে পাত্রটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দেবো ভাতের পর আমি আলু, মাংস, পেঁয়াজ, বিরিয়ানি মশলা, টক দই দিয়ে ভালো করে আমি এটা সাজিয়ে নেব। এরকম করে আরও একটা লেয়ার আমি সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি ওপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা, টক দই আর ঘি, আর দিয়ে দেবো আমি দুধ আর জাফরান যেটা আমি গুলে রেখেছিলাম আতর দিয়ে, সেটাও আমি ভালো করে দিয়ে একটা আটার লই করে বেশ চারিপাশে গোল করে দিয়ে আমি একটা চাপা ঢাকা দিয়ে এটা আমি 20 মিনিটের মতন গ্যাসে আগুনে চাপিয়ে রাখবো। তো দেখো 20 মিনিট পর এটা নামালাম। বেশ খুব ভালো করে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো এটা খেতে আমাদের খুবই ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকম